নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি। আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। জনমত সমীক্ষা নিয়ে এক একটি পর্বে আপনাদের সামনে আসছি। 2026-এর আসন্ন নির্বাচনে কি হতে পারে ফলাফল, চলুন দেখে নিই। আজকে আমরা হুগলি জেলায় যাই, সেখানকার বিধানসভা কেন্দ্র অনুযায়ী কি ফলাফল হতে পারে। প্রথমেই উত্তরপাড়া কেন্দ্র। 21-এর বিধানসভা নির্বাচন, 24-এর লোকসভায় বিধানসভা ওয়ারি ফলাফলে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 26-এ কারা এগিয়ে থাকছে? তৃণমূল কংগ্রেসেরই জয়ের সম্ভাবনা রয়েছে। শ্রীরামপুরের ক্ষেত্রে একই ট্রেন্ড, 26-এ কারা এগিয়ে থাকছে? তৃণমূল কংগ্রেসই জয়ী হতে পারে। চাপদানিতেও সেম ব্যাপার। 2021-এর বিধানসভা, 24-এর লোকসভায় বিধানসভা ওয়ারি ফলাফলে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 26-এ তৃণমূল কংগ্রেসেরই জয়ের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে সিঙ্গুরের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, আমরা জানি রাজ্য রাজনীতিতে পালাবদল হয়েছিল যে কেন্দ্রে, সেই বিধানসভা কেন্দ্রের অন্যতম একটি সিঙ্গুরে 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2024-এর লোকসভার ক্ষেত্রে বিধানসভা ওয়ারি ফলাফলে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 26-এও তৃণমূল কংগ্রেসেরই জয়ের সম্ভাবনা রয়েছে। পরবর্তী কেন্দ্র চন্দননগর। তৃণমূল কংগ্রেস 21 এবং 24-এ জয়ের ধারা অব্যাহত রেখেছে, 26-এও সেই ধারা অব্যাহত থাকছে। পরের কেন্দ্র চুঁচুড়া, যেখানে 21-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়ী হলেও 24-এর লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়ারি যে ফলাফল, তাতে বিজেপি প্রার্থী জয়ী হয়েছিলেন। এবার কি রং হতে চলেছে? তৃণমূল কংগ্রেসই জয়ী হবে, তবে হাড্ডাহাড্ডি লড়াই করে তবেই জিত হাসিল করতে পারবেন এখানকার সেই প্রার্থী, অন্তত সমীক্ষা তাই বলছে। পরের যে কেন্দ্র রয়েছে বলাগড়, সেখানেও একইভাবে 21-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়ী হলেও 24-এর লোকসভায় বিধানসভা ওয়ারি ফলাফলে দেখা গেল বিজেপি প্রার্থী জয়ী হয়েছিলেন। 26-এর ক্ষেত্রে বিজেপি প্রার্থীর জয়ী হওয়ার সম্ভাবনাই এখনো পর্যন্ত সমীক্ষায় উঠে আসছে। পরের কেন্দ্রে আসবো পান্ডুয়া, সেখানে 21 এবং 24-এ সবুজ রং আপনারা দেখতেই পাচ্ছেন। 26-এর ক্ষেত্রেও সবুজ রঙের সম্ভাবনা এখনো অবধি সমীক্ষা তাই বলছে। সপ্তগ্রামের ক্ষেত্রে 21-এর বিধানসভায় তৃণমূল কংগ্রেস জয়ী হলেও 24-এর লোকসভায় বিধানসভা ওয়ারি যে ফলাফল, তাতে বিজেপি জয়ী হয়েছিল। তবে 26-এ তৃণমূল কংগ্রেসের আবার কিন্তু সেই জায়গাটা দখল করে নেওয়ার, অর্থাৎ সাধারণ মানুষের মনে জায়গা করে নেওয়ার একটা সমীক্ষার রিপোর্ট উঠে আসছে। পরের কেন্দ্র চণ্ডীতলা, দুক্ষেত্রেই সবুজ রং দেখতে পাচ্ছেন। 26-এ কারা আসতে চলেছে? 26-এও তৃণমূল কংগ্রেসের প্রার্থীর উপরই মানুষজন ভরসা রাখবেন, এখনো পর্যন্ত তেমনটাই জানা যাচ্ছে। জাঙ্গিপাড়ার ক্ষেত্রেও একই ট্রেন্ড, 21 এবং 24-এ তৃণমূল কংগ্রেস, 26-এর ক্ষেত্রেও তৃণমূল কংগ্রেসেরই জয়ের সম্ভাবনা রয়েছে। হরিপালের ক্ষেত্রেও তৃণমূল কংগ্রেস 21-এর বিধানসভা, 24-এর লোকসভা, এমনকি 26-এও এগিয়ে থাকছে তৃণমূল কংগ্রেস। পরের কেন্দ্র ধনেখালি, সেখানেও 21 এবং 24-এ তৃণমূল কংগ্রেস, 26-এ এগিয়ে রয়েছেন কারা? তৃণমূল কংগ্রেসই এগিয়ে রয়েছে। তারকেশ্বরের ক্ষেত্রেও 21 এবং 24-এর ক্ষেত্রে সবুজ রং দেখতে পাচ্ছেন। 26-এও তৃণমূল কংগ্রেসেরই আসার সম্ভাবনা রয়েছে। পরের ক্ষেত্র পুরসুরা, সেখানে 2021-এর বিধানসভা নির্বাচন এবং 2024-এর লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়ারি যে ফলাফল, তাতে বিজেপি প্রার্থীর ওপর মানুষজন ভরসা রেখেছিলেন। এবার কি হতে চলেছে? রং কি বদলাবে? না, রং বদলাচ্ছে না। 26-এ আসন্ন নির্বাচনে বিজেপি প্রার্থীর উপরই ভরসা রাখছেন পুরসুরার মানুষজন। আসবো পরের ক্ষেত্র আরামবাগ, সেখানে বিধানসভা নির্বাচন 21-এ বিজেপি প্রার্থী জয়ী হলেও 24-এর লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়ারি ফলাফলে দেখা গেল তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়ী হয়েছিলেন। আর এবার 26-এর আসন্ন নির্বাচনে কোন রং থাকছে দেখে নি চলুন। তৃণমূল কংগ্রেসের ওপরই ভরসা রাখছেন মানুষজন। পরবর্তী কেন্দ্র গোঘাট, সেখানে দুটি রঙে আপনারা দেখতে পাচ্ছেন গেরুয়া, অর্থাৎ 21-এর বিধানসভা এবং 24-এর লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়ারি যে ফলাফল, তাতে বিজেপি প্রার্থীর ওপরই ভরসা রেখেছিলেন মানুষ। 26-এর আসন্ন নির্বাচনে রং বদল হচ্ছে, যেখানে তৃণমূল কংগ্রেসের ওপর মানুষজন ভরসা রাখতে চলেছেন। পরবর্তী কেন্দ্র আসবো খানাকুল, সেখানে দুটি ক্ষেত্রেই রং গেরুয়া, 21-এর বিধানসভা, 24-এর লোকসভা। 26-এও কি গেরুয়া রঙই থাকছে? না, তৃণমূল কংগ্রেসের একটা সম্ভাবনা থাকছে, তবে হাড্ডাহাড্ডি লড়াই করে সেই সম্ভাবনা, অর্থাৎ সেই জয় ছিনিয়ে আনতে হবে। আসবো হুগলি জেলার মোট বিধানসভা যে 18টি রয়েছে, তার যে নিরিখ রয়েছে 2021-এর বিধানসভায়, সেখানে 14টি তৃণমূল কংগ্রেস পেয়েছিল, বিজেপি পেয়েছিল 4টি, বাকিরা শূন্য। 24-এর লোকসভায় বিধানসভা ওয়ারি যে ফলাফল, তাতে তৃণমূল কংগ্রেস 12টি, বিজেপি 6টি, বাকিরা শূন্য। এবার আসন্ন 26-এর নির্বাচনের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস 14টি, বিজেপি 2টি, বাকিদের ভাড়ার শূন্যই থাকবে, তবে হাড্ডাহাড্ডি লড়াই থাকবে 2টি আসনে। আপনারা দেখলেন হুগলি জেলার ক্ষেত্রে 26-এর আসন্ন নির্বাচনের আগে জনমত সমীক্ষা কি বলছে।